بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين أما بعد فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله جواز اللهم صل على وعلى آل سيدنا نازنین حضرت حق صدر بدر کائنات نور چشم انبیاء چشم چہرہ گئے ماتوئی اللہم وعلى آل سيدنا يا رسول الله تداني أمتنا از جان يا رسول الله تداني أمتنا از جان از زرا رہنا جملہ توئی اللہم محمد
जिब्राइल दर्रे काब दर्शावे में राजपूत जिब्राइल दर्रे काब पाने हदा बरसरी रे गुंबद खुद रातुई बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम फ़ज़्कुरूनी अज़्कुरुकुम वश्कुरू ली वला तकफुरून सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه दिलों के गुलशन महक रहे हैं ये कैफ क्यों आज दिलों के गुलशन महक रहे हैं ये कैफ क्यों आज आ रहे हैं कुछ ऐसा महसूस हो रहा है कुछ ऐसा महसूस हो रहा है हुजूर तशरीफ फैला रहे हैं कुछ ऐसा महसूस हो रहा है हुजूर तशरीफ फैला रहे हैं दिलों के गुलशन महक रहे हैं नवाज़िशों पर नवाज़िशी है इनायतों पर इनायती है नवाज़िशों पर नवाज़िशी है इनायतों पर इनायती है नबी के नाती सुना सुना कर नबी के नाती सुना सुना कर हम अपनी किस्मत जगा रहे हैं नबी के नाती सुना सुना कर हम अपनी किस्मत जगा रहे हैं कुछ ऐसा महसूस हो रहा है हुजूर तशरीफ फैला रहे हैं दिलों के गुलशन महक रहे हैं कहीं ये रौनक है मुफलिसों की कहीं रौनक है दिल जनों की कहीं ये रौनक है मुफलिसों की
हम कितने खुशबख्त है जो अपनी, हम कितने खुशबख्त है जो अपनी ही की महफिल सजा रहे हैं, दिलों के गुलशन महक रहे हैं। ये कैफ क्यों आज हो रहे हैं, कुछ ऐसा महसूस हो रहा है, हुजूर तशरीफ ला रहे हैं, दिलों के गुलशन महक रहे हैं। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, नारे गौसिया, शहंशाहे मदीना, शहंशाहे मदीना, उलमाए अहले सुन्नाह। উপস্থিত পূর্ব বাকলিয়ার জমিনে ইয়াকুব আলী মেম্বারের বাড়িতে তারেক রায়হানের শুভ মেহেদি রজনীকে উপলক্ষ বানিয়ে অধ্যকার আজিমুসান নুরানি ইমানি ইরফানি ইজ্জতওয়ালা মাহফিলের সুযোগ্য সভাপতি, আপনাদের সুপরিচিত ব্যক্তিত্ব, আমার স্নেহভাজন বাগিনা হযরতুল আল্লামা জনাব মৌলানা রবিউল হুসাইন আল ওয়াইসি, হযরত নূর শাহ জামে মসজিদের সুযোগ্য খতিবে মুকাররম, আজকের মাহফিলে তশরিফ ফরমা আপনাদের এলাকার সুপরিচিত ব্যক্তিত্ব, মুজাহিদে মিল্লাত, সুন্নিয়তের জন্য নিবেদিত প্রাণ, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই হযরতুল আল্লামা হাফেজ কারি জনাব মৌলানা বখতিয়ার সিরাজি সাহেব কাবলা মাদ্দাজিল্লুহু রানি। আজকের মাহফিলের আলোচকের মধ্যে জনাব মৌলানা মফিজুর রহমান আল কাদরি, জনাব মৌলানা মুজাহিরুল হক আল কাদরি, জনাব ওবায়দুল হক আল কাদরি সহ মঞ্চস্থ মুক্তদর মুশতাহার মুস্তারাদ উলামায়ে কেরাম, ফুকাহায়ে আযম, নায়েবে রাসূলরা, সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা, নওজওয়ান ভাইরা, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে না জানি কত আমার মা বোনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দ্বিতীয়বার সালাম আরব করলাম আপনাদের সম্মুখে। যারা এখনো মাহফিলে আসার জন্য প্রস্তুতি নিয়ে আছেন, আমি সবার প্রতি বিনয়ী আহ্বান করব, জীবনে এই সুবর্ণ সুযোগ আপনার হতেও পারে, আবার নাও হতে পারে। আগামীকাল যে আপনার সাথে আমার মোলাকাত হবে, এই নজির আমার দেওয়া সম্ভব? কথা বলতে হবে, আমার দেওয়া সম্ভব? আপনাদের দিতে পারলে আমি জানি না। কার জন্য না জানি আজকের রাতটা শেষ রাত, কার জন্য না জানি আজকের বৈঠক শেষ বৈঠক। আমলে জিন্দগির মধ্যে হয়তো বা আরেকটি ক্ষণ এরকম আমাদের নাও আসতে পারে। সেই জন্য আমি আপনাদের এই পূর্ব বাকলিয়ার জমিনে ইয়াকুব আলী মেম্বারের বাড়ির আশপাশে এই মাহফিলতে হিন্দুরা আসবে না, বুদ্ধরা আসবে না, খ্রিস্টানরা আসবে না, অনেক মুসলমানও আসতে পারবে না, কিন্তু মোমেনরা কথা বলতে হবে। গতকাল কি আপনারা মাহফিল করেছেন? আমি তো প্রতিদিন 3টা 2টার উপরে করতে হবে, তা আপনারা আমাকে একটু সহযোগিতা করতে হবে। আমার মাইকম্যান ভাই খুব ভালো, সে আমাকে খুব ভালোবাসে,
কিন্তু আমি এদিকে ফিরলে আমার আওয়াজটা কোথায় পাবো? আমি স্পিকার দুটো দেওয়ার দরকার ছিল না? হায় হায় হায়, এখন যাকে আগামীকাল পরীক্ষা আছে না, দীর্ঘ সময় আপনাদের কাছ থেকে আমি ক্ষেমন করব না। আমার ভাগিনা যা আপনাদের সম্পর্কে স্বীকার করলো, হয়তোবা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ হাজার হাজার ছাত্র তৈরি করার সুযোগ পেল, কিছু কিছু ছাত্র আমাদের আছে যাদেরকে দেখাই আমরা মুক্তি নেব। আলহামদুলিল্লাহ বলবেন না? হয়তো তাদের মধ্যে আমার ভাগিনা একজন রবির হোসেন ওয়াইসি হয়তো আপনাদের ভাগ্যে জুটে গেল, তাকে আবার বেশি দিন কোনো মসজিদে রাখতে পারে না, কারণ একদিক দিয়ে রোগ হোপ সবকিছু আছে, রাখতে জানলে কল কৌশল আপনাদের। আলহামদুলিল্লাহ বলুন। কেন এটা আপনারা ভালো করে বুঝেন, কারণ এখনো বাংলাদেশের মধ্যে আলেম অনেক, সব আলেমরা কি ওয়াজ করতে পারে? সব আলেমরা কি পড়াইতে পারে? তো আপনাদের রবিউলের কাছে পড়াবার ক্ষমতা আছে, ওয়াজের ক্ষমতা আছে। সুবহানাল্লাহ বলবেন না? এলমের 5 ভাগের মধ্যে 5টা ভাগ আপনি ওদের কাছে পাবেন। আলহামদুলিল্লাহ। তো সেই জন্য হয়তো আপনারা একটু সহযোগিতা করলে হয়তো দীর্ঘদিন টিকে রাখতে পারবেন। আল্লাহ রাখার তৌফিক দান করুন। আল্লাহ তার এলমের মধ্যে হেলেমের মধ্যে অফুরন্ত নিয়ামত দান করুন। এখন বাবারা, আমি মনিবের দরবারে শুকরিয়া আদা করছি, হয়তো আমার ভাগিনের কারণে আপনারা পেয়ে গেলেন। এখনো মাস পূর্তি হয় নাই, আরো একদিন বাকি। বাংলাদেশে এসে একটা রাতও সুযোগ পাইনি, প্রতিদিন রাতটা আমার জন্য দিন। সেই তো আজকে যখন আপনারা পেয়ে গেলেন, আমার মনিবের দরবারে আমার মতন একজন নগণ্য এই পূর্ব বাকলিয়ার জমিনে এসে দুটো কথা বলার, মোস্তফার প্রেমের মধ্যে সুযোগ পেয়ে গেলাম। সাধারণ কোনো মাহফিল নয়, এটা বিয়ের রজনী, মেহেদী রজনী উপলক্ষে মাহফিল। এই জন্য আমি ছোট্ট একটা আয়াত কোরআন থেকে নিপুণ ভাবে তালাশ করে তেলাওয়াত করলাম। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আয়াতটা সবার কাছে মুখস্থ আছে না? আমি যা বুঝেছি আপনাদের সম্মুখে তা উপস্থাপনা করব। তার আগে আমি আপনাদের কাছে আহ্বান করে রাখি, আমার মাহবুবরা, এমন একটি সময়ে মাহফিল আরম্ভ, টাউনের জমিন এখনো কেউ ঘুমায়? কথা বলতে হবে। 1টার আগে 2টার আগে কেউ ঘুমায়? খামাখা ফজরের নামাজ না পড়লেও চলে, ঠিক না? ঠিক। প্রয়োজনে ফজরের নামাজ পড়বো না, তারপরে 1টা 2টার আগে ঘুমাইতে রাজি না। তাহলে নিশ্চিত ভাবে বলা যায় আপনাদের 1টা 2টার আগে মাহফিল শেষ হয়ে যাবে। তাহলে কোনো ক্ষেপণ করার সুযোগ। আমি আজকে আপনাদের কাছে আহ্বান করব, যে নাতের কোলে দিয়ে আমি সূচনা করেছি, এই নাটটা তেলাওয়াতের পিছনে কারণ আছে। কারণ আমরা আহলে সুন্নাতুল জামাত, আমাদের ঈমান আকীদা, আমাদের বিশ্বাস হলো আমার নবী শুধু মদিনার নবী নয়, আমার নবী পূর্ব বাকলিয়া ইয়াকুব আলী মেম্বারের বাড়ির নবী। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ? ঠিক কি না? যদি মক্কার নবী মদিনার নবী হয়, তাহলে ওই নবী আমাদের না। আমাদের নবী কোন জন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটা জোরে বলবেন না সুবহানাল্লাহ? মওলা কোন নবী আমাদেরকে দিলেন? খবরদার এই প্রিয় জগৎবাসীরা, হুঁশিয়ার, সাবধান, এমন নবী তোদেরকে দিলাম যে নবী শুধু মক্কার জমিনে এসে মদিনায় শুয়ে থাকেন নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে আমি বানাইলাম রহমাতুল লিল আলামিন। আজকে যারা পূর্ব বাকলিয়া ইয়াকুব আলী মেম্বারের বাড়িতে এসে প্লাস্টিকের চেয়ার পূর্ণ করে বসবি, আরামের বিছনা ছাড়বি, বউ বেটির মোহাম্মত ত্যাগ করবি, আমি আল্লাহ বলে দিলাম ভয়ের কোনো কারণ নাই। আমার প্রিয় রাসূল নূরি রাডার নিয়ে আমি আল্লাহর হুকুম দেওয়া, ইয়া আইয়ুহান নাবিয়্যু
ইন্না আরসালনাকা শাহিদা। এ আমার প্রিয় রাসূল, আপনাকে মক্কার জন্য মদিনার জন্য বানাই, গোটা বিশ্বের জগতের জন্য আপনাকে সাক্ষী হিসাবে বানাইলাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাষা না কোরআনের ভাষা? যদি কোরআনের ভাষা হয়, আমার নবী সাক্ষী, শুধু মক্কা নয়, মদিনার নয়, পূর্ব বাকলিয়ার জমিনে যারা আমার মাহবুবের মুস্তাফার উপর দুরূদ পড়লেন, সালাম পড়লেন, ইতিমধ্যে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা অজস্র লরি হয়ে গেল, তাকবীর হয়ে গেল। যারা করলেন, যারা আসলেন, যারা বসলেন, বর আর করে বরের মার বাবা উভয় জগতের মধ্যে কামিয়াব এমন মাহফিল সাজাইলেন, যেই মাহফিলের উপরে বিশ্বের রেকর্ডের মধ্যে আর কোন দামি সম্পদ নাই। সুবহানাল্লাহ। আসেনি রে বাবা? দুনিয়ার জগতে যদি জিজ্ঞাসায় যায়, মওলা একটু বড় না, গোটা বিশ্বের চরাচরে হীরার চাইতেও দামি, মণিমুক্তার চাইতেও দামি, স্বর্ণের চাইতেও দামি, জানের চাইতেও দামি, মার বাবার চাইতেও দামি, মন্ত্রী প্রেসিডেন্টের চাইতেও দামি। মওলা কি জিনিস বানাইলেন, উত্তর কেউ দিতে পারবেন না জানি। আর ইউটিউব চার্জ করে হাসান নেজার বক্তব্য শুনলে নিশ্চিত উত্তর দিতে পারবেন। মওলা বড় না, গোটা বিশ্বের চরাচরে আজকে তো পরের পক্ষে বাকলিয়ার জমিনে সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ अजब रंग पर है बहारे मदीना के सब जन्नती है निसारे मदीना सलातुन या ग्राफिटी करें ना दादा मुबारक रहे इंदली वो तुम्हें गुल हमें गुल से बेहतर है खारे मदीना सलातुन या मरी खाक या रब न बर्बाद जाए पसे मुर्ग कर दे गुबारे मदीना सलातुन या जनाडा नौ दे आलादा এখন মাইক ছাড়া তকরিগুলি আওয়াজ দিয়ে টাচ করে করা হয় দিব अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना अम्मे ज़ादा शाहे मर्दा हज़रत रे खुदा फख्रे फर्जंद बनी आदम सफ़ीउल्लाह तुई अल्लाहुम्मा
কষ্ট লাগে? এখনো ওয়াজে নামি নাই। আপনাদের অ্যাটেনশন, ঘর ছাড়বো কেন, মা ফিরে আসবো কেন? মা বোনরা গায়ে মাথায় কাপড় চোপড় দিয়ে আলাদা একটা নির্দিষ্ট স্থান নিয়ে বসে যান। যদি এর পরও কেউ ঘরে পুরুষ থাকে, ওরা কি পুরুষ বলবো না নারী বলবো? জোরে বলতে হবে। যারা আজকে মাহফিল আসবে ওরা পুরুষ, যারা ঘরে বসে থাকবে ওরা নারী। ঠিক না বেঠিক? কারণ আজকের মাহফিল ঈদে মিলাদে মুস্তাফার মাহফিল। আপনি ঘর থেকে বের হবেন না, নবী কিন্তু মদিনার রওজা ছেড়ে আপনাদের এই মেম্বারের আঙ্গিনায়, সুবহানাল্লাহ, এই জন্য একটি ইঙ্গিত দিয়ে রাখলাম। মৃত্যুটা অনস্বীকার্য, নিশ্চিত মৃত্যু আপনার আসবে আসবে, বাঁচার কোনো উপায়? জিন্দগি এক कराया का घर है, जिंदगी एक कराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा, जिंदगी एक कराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। सारा दुनिया কিরাও বাজু বাংলা বুঝি না, আর মাবে হলে দিয়ে দিয়া আজ উর্দু বুঝি দেন কাকুন, ঠিক না? আজ পর্যন্ত এনে ফ্যান্ডেলা হত দিয়ে আর মধ্যে মানুষ যে দূরে বহুত কিন্তু আজ শক্ত নফুলের আওয়াজ আজ তো অনরা সিটেঙ্গে হওয়া একখানা করে সাত গাইয়ে হয়ে এলাম দিদি আরো মাবই নকর আজ হদ্দু সতুর হদ্দু সালাক দেখা দেবে এত না তোর কলিবে দিলাম দে আলহামদুলিল্লাহ হন না। ইবেরে কি একটা লিবলেটের নাম দিও না, টিয়া দিবেন না? ইবে এমারতর আর ভাই আর এতিম মাইফলের বাফইদে বহুত আগে অনরা কেউ সিনন কেউ নসিনন মোহাম্মদ দিদারুল আলম আমিন হন না। আইন মত্তর দুনিয়াদারি কিছু নসা এমারত তোর আয়ের ফইলে কোরআনের ফাঁকি হল সামনে লেগে আইবারে দেখি চিন্তা করে দি কিরাও বা জুমার দিন আরো দিদার ভাই রে আজিয়া বাকলিয়া পূর্ব বাকলিয়া সিদি এটা অনেকা বাকলিয়া ইয়াকুব আলী মেম্বারের বাড়ি আরো বাড়ি আছে সুবহানাল্লাহ। তো অনরাও বা ইতারা উনতে ফায়দা হয়ে গিয়ে ইবে সুন্নিয়তর কর্ণধার গোটা জীবন না সুন্নিয়তর লাই কোরবান দিবি আলেম পর্যন্ত আয় গিয়ে দে। তো অনরা যদি আরো বাব্বাই হল মাবই নকল গরত ধাক্কা দি বাইর করি দন অনে আজিয়ে গরত বই রে একজন পুরুষে যেতাই সব ফাইলু তার ডবল সবের মালিক কিন্তু অনরা মাবই হল क्या করতে না ইতারা বোধ কে মনে করি বুঝি কি আর তারেক রায়হানের বাপর ফকতুন মার ফকতুন দুজন আছে না ইতারা দুজন মিলাদুন নবী গজিতে মনে হয় ব্যতিক্রম ধর্মী কিছু না আছে। মিলাদুন নবী রইতে সত্যি আব্দুল করিম আব্দুল রহমান ব্যাগুন সালি করিন না বিল্ডিং এর মালিক সম্পদের মালিক রাজত্বের মালিক ফেরাডুর মালিক ফাইজারুর মালিক অনে মনে করতে লিখুন মিলাদুন নবী যে সে সালি ভারে জিনা মিলাদুন নবী করিবার লাই খোয়ার লাগে ভক্ত লাগে আর কেন বড় করি তো বলতে হুজুর আনারে ফাম ইয়ে লোক खुदा शाहिद किस्मत का सिकंदर है सारी फैकेज करें ना बच्चू ব্যাংক শো করেন না বৈতু মানুষ আরো বেশি নি হইতো আচ্ছা জানার বাজার বস্তু না বস্তু আকানা বড় করে হন ইনুর গুণহীন হরণ হইতো বরুদ্ধ কোন এক নম্বরত ওয়ারে মা বাপ আসলে নাই খোদার কসম আজিয়ে যদি আর মনিবে কবুল করে আজিয়ের বড় কি জান্নাতের বড় তো ইকে ওয়াজ করলে ওয়াজ করতে তার নাই আর বদ্দাগ ডাকে দিয়ে বসিতে ওয়াজ আনলে যা এই বাকলি আমি তারা এই করবে শুধু না
আর প্রত্যেক দিন রাতি বেদিন আর বেশি মারাবা হন আল্লাহ কবুল করক এটা শাহী সিরগুড়ের গোলামল মাঝবান্ডারি গোলামল আসারা নাই ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है जो सरवर आलम का लाद मनाते हैं सारा दुनिया বন্ধুরা আমার বাদশাহ সিকান্দারের চাইতে বড় তকদিরওয়ালা বাংলাদেশের প্রেসিডেন্ট নয়, পাকিস্তানের প্রেসিডেন্ট নয়, ইন্ডিয়ার প্রেসিডেন্ট নয়, বার্মার প্রেসিডেন্ট নয়, বিভাগীয় প্রেসিডেন্ট নয়, গোটা বিশ্বের অর্ধেক পৃথিবীর মালিক বাদশাহ সিকান্দার তার চাইতে বড় তকদিরওয়ালা গোটা বিশ্বের চলাচলের গোটা পৃথিবীর জগতের অর্ধেক পৃথিবীর মালিকের চাইতে বড় তকদিরওয়ালা যারা মিলাদুন নবী করে, যারা মিলাদুন নবী আসে সুবহানাল্লাহ আরো জোরে। এই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার আব্দুল করিম আব্দুর রহিম যার মন সেই ইচ্ছে করে আসতে পারবে না। মিলাদুন নবীর কথা বললে কারো ফেট কামড়ি আসে না নাই? মিলাদুন নবীর কথা বললে কারো কায়া ফুটে যায় আসে না নাই? মিলাদুন নবীর কথা বললে এসিডের আগুনের মতো দাও দাও করে আগুন জ্বলে আসে না নাই? বন্ধুরা ওরা ইবলিস শয়তানের ভাই, আর মিলাদুন নবীর কথা বললে বিবি চাই না, সন্তান চাই না, মা চাই না, বাবা চাই না, নবী দেখতে চাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এটি হলো মুমিনের ভাই, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার পৃথিবীর জগতের মধ্যে মুসলমান এক আর মুমিন আর এক, দুটি জিনিস ভিন্ন। মুসলমান নামাজ পড়লে, মুসলমান কলমা পড়লে, মুসলমান রোজা রাখলে, মুসলমান হজ করলে, মুসলমান যাকাত দিলে, এ হাসান রেজা বলে শুনতে চাই তাড়াতাড়ি এলান দিয়ে দিন মুমিন আবার কারা? মুমিনের পরিচয় হলো আল্লাহর পরে নবীকে এক নম্বরে রাখতে পারে যারা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীকে কয় নম্বরে? এখন আমাদের ঈমান আকীদা ঠিক আছে না নাই? যারা বলে নবী মরা, ওদের নবীকে কেন আসবে? আর আমাদের নবী আসবে কি আসবে না? আমার এলান না কোরআনের এলান। যারা বলে নবী আসতে পারে না, ওরা ঈমানের চোর, ওরা কোরআনের চোর। ঠিক কিনা বাবারা? ঈমানের চোর, কোরআনের চোর। কোনো সন্দেহ আছে? দাড়ি আছে না নাই? ফাগরি আছে না নাই? কলমা আছে না নাই? নামাজ রোজা আছে না নাই? হজ যাকাত আছে না নাই? তাসবিহ তাহলিল আছে না নাই? কপালে দাগ আছে না নাই? হাঁটুতে জট আছে না নাই? ফেরেশতার মতন কথা বলে আছে না নাই? ওরে বাবারে, এত সুন্দর সুন্দর বুড়ি, কণ্ঠ কত সুন্দর, কেরাত পড়লে রূহ কেড়ে নিয়ে যায়, কিন্তু ইয়া নবী সালাম বলতে বললে এগুলো বিদআত। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আর মনিবের কাছে জিজ্ঞাসা করি, মাওলা তোমার মাহবুবের প্রীতি, তোমার মাহবুবের ভালোবাসা তোমার কাছে কত? আমার আল্লাহ বলে যে খবরদার, ওয়া মা ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমার নবীর অনুসরণ অনুকরণ যারা করবি, তোরা আমার নবীর অনুসরণ নয়, আমি আল্লাহ বলে দিলাম, আমি খোদার অনুকরণ হয়ে গেল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ যদি পূর্ব বাকলিয়ায় বসে আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া নবী সালাম মুস্তাফা জানে রহমত, এগুলো যদি করি তুমি কি করবে? আল্লাহ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বন্ধুরা, নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে আমার বন্ধুর দাবি নিবি। আমি আল্লাহ তোদেরকে বন্ধু বানাইতে পারলাম না। মাওলা কখন তুমি আমাকে বন্ধু বানাইবে? ফাত্তাবিউনি, বন্ধু দৌড় দিয়ে আই, নামাজ রোজা হজ যাকাতের সাথে আমার মুস্তাফার গোলামি সিরুধার্য করে নাও। জোরে বলো না সুবহানাল্লাহ। আমার মুস্তাফার গোলামি যদি মেনে নস, আমি আল্লাহ তোকে বন্ধু বানায় ছাড়বো। একটু জোরে বলবো না সুবহানাল্লাহ।
আমার ভাষা না কোরআনের ভাষা। তাহলে খোদার বন্ধু হতে পূর্ব শর্ত হলো নবী ছাড়া নাই সাহারা। আরে জানো দুনিয়া ওয়ালা নবী ছাড়া নাই সাহারা। আরে জানো দুনিয়া ওয়ালা নবী মোদের নয়ন মনি নবী গলার মালা নবী ছাড়া সারা দুনিয়া। বন্ধুরা বাবারা ভাইরা আমার, নবী ছাড়া বাঁচার কোনো গতি। বন্ধুরা যদি নবীর গোলাম হওয়া যায় তো আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। রসুল খুদা কি গুলামি में क्या है, रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो, गुलामी ये है बादशाही से बेहतर, गुलामी ये है बादशाही से बेहतर, इधर आओ किस्मत जगा कर तू देखो, सारा दुनिया আর মুস্তাফার গোলামে যদি কেউ শিরোধার্য করতে পারে কিয়ামত পর্যন্ত স্থায়ী। বলুন না সুবহানাল্লাহ। দো আলম কি দৌলত है इश्क नबी में, ये हासिल जिंदगी बंदगी है, सुरूर दवामी तुम्हें भी मिलेगी, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, मोहब्बत की दुनिया बसा कर तू देखो, सारा दुनिया এই জন্য বন্ধু অনেক দূরে যাচ্ছি না, সেজন্য দুনিয়ার জগৎবাসীদের কাছে যারা আসলেন আমরা ভাগ্যবান হয়ে গেলাম, বাদশা সেকান্দারের চাইতে বড় তকদীরওয়ালা হয়ে গেলাম। আপনি বলবেন কেন বাবা আপনি আসেননি? আমার মাহবুব নবী মদিনার রওজা থেকে কদম বাড়াবার আগে প্রেমের শিকল বন্দি লাগাইয়ে দিলেন। সুবহানাল্লাহ। ফল্লার ছেলে ফল্লা, ফল্লার ছেলে ফল্লা, ফল্লার ছেলে ফল্লা, খবরদার বিবি নিয়ে ঘুমাস না, মা বাবা 14 খানদান নিয়ে ঘুমাস না, ব্যবসা বাণিজ্য নিয়ে পাগলামি করিস না। আমি রহমতুল লিল আলামিন নবী পূর্ব বাকলিয়া ইয়াকুব আলী মেম্বারের বাড়িতে আসছি, বন্ধু তুই একবার রাডারে উঠতে চলে আয়, কারণ আমি তোর কভারে দেখতে পাচ্ছি আমি রাসূলের শাফাআত তোর জন্য আছে। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা পৃথিবীর জমিনের মধ্যে জিন্দেগি হकीकत में बस उसी ने पाई है, जिंदगी हकीकत में बस उसी ने पाई है, मुस्तफा की कदमों में जिसको मौत आई है, सुभान अल्लाह। मुस्तफा की कदमों में जिसको मौत आई है, सारा दुनिया मुझको मेरे मुर्शिद ने बात ये बताई है, सुभान अल्लाह। मुझको मेरे मुर्शिद ने बात ये बताई है,
जो नबी का हो जाए, जो नबी का हो जाए, उसकी कुल खुदाई है। जो नबी की हो जाए, उसकी कुल खुदाई है। सारा दुनिया दुदुमा हालिमार कथा इंगित दिच्छे, जोर बोलो ना सुबहानाल्लाह। रख लिया परम तेरा आमना के जाने, रख लिया परम तेरा आमना के जाने। नाज कर हलीवा तू, नाज कर हलीवा तू, मुस्तफा की दाई है। नाज कर हलीवा तू, मुस्तफा की दाई है। जिंदगी हकीकत में बस उसी ने पाई है। मुस्तफा की कदमों में जिसकी मौत आई है। सारा दुनिया हॉस्टल आने हो ना या शुद्ध डाकिए रे बहुत आरा बहुत दिन शर्त जार कुछ ना आता मानुष बेशी होनी सिंधे बेच करो पूरी बवास बेच करो पूरी माये सारी ठीक ना बेटी किंतु ज़ातो बेशी में आन नबी खुशी ना हमारे करना बरोगे हम ना आज ये दुनिया जगत नमाज कबूली दे शंदो आसे रोज़ा कबूली दे शंदो आसे औस कबूली दे शंदो आसे उग्गो इबादत कबूली दे होने शंदो नहीं इबन मिलाद नबी इबादत हमारे करना बरोगे सुबहान अल्लाह हम ना अतः लाना माबून को तारा लो बोलते तुनु इतना राजुदी फोटनिदी फटाई मरोज जिबेरे फटाईबु अब्दाल अला खैर कफाइली डबल सोबर मालिक आर माबून करो घुरिजिबु ठीक ना आज इतना तो सार्थक आर तारेक रेहान और मेहदी रजनी उपलक्षे मिलादुन नबीर महफिल साथे आन नबी ईद गोड़ार दुनियार रहमतर खजाना এটা আইব না নয় আর কানা বড় কান নবী জেন্ডে জেন্ডে রহমত আছে না আয় খোঁজ না মক্কা শরীফ রহমতের খোঁজি নই ঠিক না মদিনা শরীফ বিমারের ঘর আছিল রোগর ঘর আছিল মানুষ দুঃখ ফিরতে গেলি ঠিক না কিন্তু মদিনা শরীফ এখন সেবার করে না নয় কে দাঁড়াইবে বড় করে হল না নেমতে বাঁটতা जिसमें तबज़ी शान गया नेमते बांटता जिसमें तबज़ी शान गया साथ ही मुंशी साथ ही मुंशी रहमत का कलम दाना गया साथ ही मुंशी रहमत का कलम दाना गया नेमत बांटता सारा दुनिया जल्द के गए रो की तरफ ध्यान गया मेरे मौला मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया सारा दुनिया दिल है वो दिल जो तेरी याद
सर है वो सरजू तेरी सर है वो सरजू तेरी कदमों पे कुर्बान गया सर है वो सरजू तेरी कदमों पे कुर्बान गया सारा दुनिया उन्हें जाना उन्हें ही माना न रखा गैरों से काम उन्हें ही जाना उन्हें ही माना न रखा गैरों से काम लिल्लाहिल हम्दु में दुनिया से मुसलमान गया लिल्लाहिल हम्दु में दुनिया से मुसलमान गया नेमते बांटता सारा दुनिया पूर्व बाकुलियावासीरा आज ले की बना आज मदद मांगन से आज ले की बना आज मदद मांगन से फिर न मानेंगे कयामत में अगर माना गया फिर न मानेंगे कयामत में अगर माना गया सारा दुनिया নাচ যত বড় তত ওয়াজ বাড়তে থাকবে সুবহানাল্লাহ আমার নবী যেখানে হযরতে মিকাইল রিজিকের ভান্ড নিয়ে সেখানে সুবহানাল্লাহ নবী যেখানে সেবক সেখানে পৃথিবীর জগৎবাসীরা মক্কা শরীফের মর্যাদার পিছনে কারণ হলো আমার প্যারা রাসূলের শুভ আগমন মদিনা শরীফের মর্যাদার পিছনে কারণ হলো আমার নবীর মদিনা শরীফে শুয়ে থাকা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এই কারণে জিজ্ঞাসার জবাবে গেলাম মাওলানা তারেক রায়হানের মার বাবার পক্ষে পেনশন নয় ডেজি নয় ট্রান্সফার নয় ড্রামা নয় সিরিজ নয় মাওলা কি বলে যে ঈদে মিলাদুন নবী উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ কেন 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 পৃথিবীর জগতের মধ্যে সবচাইতে দামি সম্পদের মামলাটা জিজ্ঞাসা করলাম খোদার কসম কোন মুফতি মুফাসসির মুহাদ্দিস আলিম এখনো মুখ খুলে বলতে পারবে না খোদার জাতের কসম কোন মা যদি সন্তান জন্ম দিয়ে থাকে বাবা যদি সন্তান জন্ম দিয়ে থাকে সবচাইতে দামি সম্পদ আমি আমার কোরআন থেকে ছাত্রদের জন্য বের করলাম মাওলানা গোটা বিশ্বের চরাচরে সব চাইতে দামি সম্পদ আল্লাহ তুমি কোনটা বানাইলেন আপনি বলবেন মা আপনি বলবেন বাবা আপনি বলবেন সম্পদ আপনি বলবেন জান খোদার কসম না না আমার আল্লাহ বলে দিলেন খবরদার পৃথিবীর জগতের মধ্যে সব চাইতে সেরা দামি সম্পদ হলো ঈদ বাআথা ফীহিম রাসূলুল্লাহ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আজকে এই জন্য রায়হানের মেহেদি অনুষ্ঠান উপলক্ষে আজিমুশান ঈদে মিলাদে মুস্তাফা বাবা কি করলেন আমি অন্য কিছু চাই না আমার মাহবুবের তশরিফ আমারই চাই মদিনার রওজা দেখে মেহমান বানিয়ে দিলেন এই জন্য আমরা অনেক শায়েররা যেহেতু আজকে মেহেদি রজনী অনেক অন্য ওয়াজের চাইতে বেশি দামি ওয়াজ হবে मैं तो खुद उनके दर का गदा हो সুবহানাল্লাহ নবী আমাদের মাঝে আজকে আসছেন এটা কোন দলিল লাগবে আর আল্লাহর কোরআন বলতে লাগলেন যে সারা দুনিয়া যখন
পড়লি, আল্লাহুম্মা সাল্লি আলা যখন পড়লি, রাসূল আপনি এখানে শুয়ে থাকতে পারবেন না, কারণ আমি রব্বুল আলামিন আপনাকে বানালাম রহমতুল লিল আলামিন। ওরা রহমতের ভিখারি হয়ে আজকে তো ইয়াকুব আলী মেম্বারের বাড়িতে তারেক রায়হানের মেহেদি রজনী উপলক্ষে ঘর ছেড়ে, বিবি ছেড়ে, ঘুম ছেড়ে, সন্তান ছেড়ে, মা বাপ ছেড়ে প্লাস্টিকের চেয়ার নিয়ে বসে আছে। প্যান্ডেল ছোট্ট, প্যান্ডেলের ডবল মানুষ হয়ে গেছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওরা তো রহমত চাই, তো মওলা আমি কি করব? আমার আল্লাহ বলতে লাগলো আপনি মদিনার রওজা ছেড়ে পূর্ব বাকলিয়ার ইয়াকুব আলী মেম্বারের বাড়িতে যেতেই হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ও তা যদি পূর্ব বাকলিয়ার ইয়াকুব আলী মেম্বারের বাড়িতে আসে, তা আমরা কি এমনি এমনি বসে থাকবো? একটু জোরে বলেন না। দেখেন কোন আশিক রাসূল, मैं तो खुद उनके दर के गदा हो, अपनी आका को मैं नजर क्या दो, मैं तो खुद उनके दर के गदा हो, अपनी आका को मैं नजर क्या दो, अब तो आँखों में कुछ भी नहीं है, अब तो आँखों में कुछ भी नहीं है, वरना कदमों में आँखी बिछा दो, अब तो आँखों में कुछ भी नहीं है, वरना कदमों में आँखी बिछा दो, मैं तो खुद उनके दर का गदा हूँ, अपनी आका को मैं नजर क्या दो। आने वाले हैं उनकी सवारी, फूल नातों के घर घर सजा दो, आने वाली है उनकी सवारी, फूल नातों के घर घर सजा दो, मेरे घर में अंधेरा बहुत है, मेरे घर में अंधेरा बहुत है, अपनी पलकों में में जला दो, अब तो आँखों में कुछ भी नहीं है, वरना कदमों में आँखी बिछा दो, मैं तो खुद उनके दर का गदा हूँ, अपनी आका को मैं नजर क्या दो। जरा दुनिया नात पढ़ले किंतु ওয়াজ তো বেড়ে যাবে, আমি কি করবো? সুবহানাল্লাহ বলেন না। मेरे झोली में भी कुछ नहीं है, मेरा सरमाया है तू यही है, मेरे झोली में कुछ भी नहीं है, मेरे सरमाया है तू यही है, अपनी आँखों की चांदी बहा दो, अपनी आँखों की चांदी बहा दो, अपने माथे का सोना लुटा दो, मैं तो खुद उनके दर का गदा हूँ, अपनी आका को मैं नजर क्या दो, अब तो आँखों में कुछ भी नहीं है, वरना कदमों में आँखी बिछा दो। सारा दुनिया কি বাবা
বাবারা কষ্ট লাগে এক্ষুনি আয়াতের দিকে চলে যাচ্ছি আল্লাহ কবুল করুক কেউ কি রাগ করেছেন মানুষকে আরো লাগবে কথা বলতে হবে আপনি কি এসেছেন কথা বলতে হবে আপনি কি এসেছেন না বলেন না মুস্তাফা ডাক না দিলে মুস্তাফার মাহফিলে আসতে পারে না ঠিক না হাত চিবিরে নিয়ে হারবেন না ফ্যাট লাগে গাল লাগে লইতে সইতে ব্যাকুনে সারা হাত চিবিরে নিয়ে হাইতে পারিব না মাতন না ওরে বাপ রে বাপ ইয়া আল্লাহর পক্ষ তোর খাচ্ছি মেরে নেওয়া বাদ দে তা হাইবেন লাই গালারা ফেটালাও নেই না বলিব না মাতন না জীবতে গাল্লাই ফেট নাই গরম মারে দূর দূর হইব এক নাম্বার কি দিবা না দে টপটপাই ভরে নেন আর বুঝে বেড়া হলি ডায়াবেটিস রুগী আর বাঁচাও ঠিক না আর রুটি দাও কিরম হয় দেখা করতে লিখো তাই ডায়াবেটিস রুগী আর ফেট ধরতে আতে দাঁত নাই আপনি কুকুর যাই ঠিক না বেটি ইয়া জীবেরা আল্লাহ দাঁত দিয়ে ফেট দিয়ে গাল দিয়ে আইবো না আইবো আল্লাহ মেহবুব কি মাহফিল কো महबूब सजाते हैं महबूब की महफिल को महबूब सजाते हैं आते हैं वही जिनको सरकार बुलाते हैं सुभान আমি বলছি নবীর আশিকরা প্রেমিকরা নবীর মাহফিলে দৌড় দিয়ে রাখা যাবে না ঘুমের মোহব্বত বউয়ের মোহব্বত টাকার মোহব্বত ব্যবসার মোহব্বত কালকে বন্ধু বান্ধবের মোহব্বত আসলে নাই আর যারা নবীর মোহব্বতের উন্মুক্ত প্রতীক যারা যাদেরকে আল্লাহ বান্দা থেকে বন্ধু বানিয়ে নেবেন আমার রাসূল যখন সাক্ষী দেবেন খবরদার ইয়া আল্লাহ উলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আমাকে বড় করে সুবহানাল্লাহ আবা আমরা ভুল করতে লেখুন দে ভুল করে দিয়া ইয়ুতুন আর বাইল ব্যাকরণ তুলিয়ারে ফিচানন যারা সিয়াত অদর গান লই জন গুই এন্দি তার ফল বিশেষ করে অনা ফিজিক্যালি তার দিতে লেখুন দে এখন শুরু হইব শিক্ষা শিক্ষি যারা সিয়ারা লালো নারায়ণ দেখি বাজি আরো বাজি সব ফন্ডাইবে আগত তুমি টিকা না করে মরদ দিলে ঈদে বাবা আর বুড়ো বুড়ো বা ফকল তক আমরা আস্তে করে ইক্কিনি করে উড়িয়ে রাখ ওই তো মিরা দেবো দেবো বেশি করে তো সিদ্ধান্ত হয়েছে না আবার ট্যাব আন্ডা দিতে দিলে তো অবসর নিবেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কোথায় রইলেন প্রাণের নবী কোথায় রইলেন দয়াল নবী আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এই মাহফিলে বসিয়া আল্লাহুম্মা وعلى آل
কবরে সরে পাবেন মদিনা যার ঠিকানা আল্লাহুম্মা আজকের ওয়াজের মূল সারটা আমি মানুষ হতে পারি অতি নগণ্য সুবহানাল্লাহ আরে জোরে আমি মানুষ হতে পারি অতি নগণ্য আমার মনিব মৌলা দেখো জগৎ বরণ্য আমার মনিব মৌলা দেখো জগৎ বরণ্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য সরাতুল্লাহ আমার মালিক মুখতার প্রিয় নবী আমার মালিক মুখতার প্রিয় নবী যার হাতে সকল ভান্ডারের চাবি আমার মালিক মুখতার প্রিয় নবী যার হাতে সকল ভান্ডারের চাবি আমার সম্পদ হতে পারে অতি সামান্য আমার সম্পদ হতে পারে অতি সামান্য আমার দাতা মহাদাতা বিশ্বের জন্য আমার দাতা মহাদাতা বিশ্বের জন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য আসার কারণে তকদির চমকে গেল জাহান্নামী জান্নাতি হয়ে যায় গুনাহগার মাসুম হয়ে যায় তওবা কবুল হয়ে যায় কারণটুকু কই আল্লাহ এলান দিলেন আসমানের চাইতে বড় পাপ সাগরের পানির চাইতে বেশি পাপ বান্দা তুই করলি কি হলো আমি না গফুর আমি না গফার মাওলা ক্ষমা করবে বুঝলাম কোথায় গেলে ক্ষমা করবে আমার মুনিব মাওলা এলান দিলেন এই জন্য তারেক রায়হানের আমার আব্বাকে ধন্যবাদ বেনসু চাই না রেজিডেন্সিয়াল চাই না আমার মুস্তাফার মদিনার রওজা ছেড়ে মেহমান হওয়া চাই এই জন্য আমাদের আছে কি मैं तो खुद उनके दर का गदा हूँ मैं तो खुद उनके दर का गदा हूँ अपने आका को मैं नजर क्या दो अब तो आंखों में कुछ भी नहीं है वरना कदमों में की बिचारो कुछ आवाज दे बोलबो ना सुभान ओरे बंधुरा মদিনা শরীফ পাশে মক্কার জমিন ছেড়ে মুস্তাফা যখন কদম রাখলো মদিনার আনসার মুহাজির স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা বিরাট অট্টালিকা দিয়ে দিলেন সুবহানাল্লাহ আল্লাহ এলান দিলেন জিবরাইল তুমি দৌড় দিয়ে যাও আমার মুস্তাফার কদমে মাওলা কেন বলে যে আমার নবী সাধারণ মানুষ বলে মনে করলেন মদিনাবাসীরা মনে করলো নবী সাধারণ মানুষ না 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 এমন একজন নবী বানাইলাম যে মুস্তাফার কাছে স্বর্ণের দরকার নাই চাঁদির দরকার নাই হীরার দরকার নাই মণিমুক্তার দরকার নাই পিঠা মাটির দরকার নাই মাওলা কেন বলে যে তোমাদের দৃষ্টির মধ্যে নবী মানুষ কিন্তু খবরদার আমাদের আপনার মতো সাধারণ মানুষ না এ কারণে
মদিনাবাসীর আনসার মুহাজিরদের হীরার টুকরা স্বর্ণ চাঁদি রূপা ফেরত দিয়ে দিক, আমার নবী এক চুল পরিমাণও নেবে না। বুঝা বলতে পারুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে। এই জন্য আগে ভাগে বলে রাখলাম যে গোটা বিশ্বের চরাচরে মওলা তুমি সারা দামি সম্পদ কোনটুকু বানাইলে। আজকে তো তারেক রায়হানের পারিবারিক পক্ষ থেকে বেগানা নারী আর পুরুষের মিলন মেলা ঘটায় নাই, ডেজি ডান্সার করে নাই, ব্যান্ড শো করে নাই, প্যাকেজ করে নাই। আজকে তো ঈদে মিলাদুন নবী করে ফেলেছে। আমার আল্লাহ একটু জবাব দাও না, বলে যে কেন পৃথিবীর জগতের মধ্যে সারা দামি কাজ খোদাই মধ্যে আমি আল্লাহ বলছি ঈদ বাআসা ফীহিম রাসূলা। দুনিয়া জগতের নবী নয়, আমার নবীর মিলাদুন নবী হলো গোটা বিশ্বের সারা দামি সম্পদ। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। খনমা ফুয়া বিয়ে তালি সন্তান জন্ম দিতে লাইন আর বাজন সুবহানাল্লাহ। নবী ন আর নবীর ঈদে বড় করে না সুবহানাল্লাহ। তা আজকে যদি প্রশ্ন করেন তো হুজুর তো নবী এত হতো কিনা হতো নবী আর পদ্মা, নবী আর হাক্কু, নবী মেট্টে, নবী মরা, নবী গুনাহগার, নবী পাওয়ারলেস। নজরুল্লাহ না হইবে নবী বলে আলমে গায়েব নজারে, ঠিক না বেঠিক হয় না হয়। আচ্ছা আমরা হন স্যার উন্নতি বেন আছে না আর কেনা বড় করে হন এখন আল্লাহ তো বলছে অখদা তুই নবী বে হইলে নবী বানাইস দে সুবহানাল্লাহ। হতে নবী বে হইলে নবী ইয়ানোর পরিচয় আজ দুনিয়া ন দিয়াই সুবহানাল্লাহ। আচ্ছা হতে জিবরিল আজরাইল মিকাইল হতে না 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 জিবরিল নবী ছিলেন সুবহানাল্লাহ। না জিবরিল আর নবী ছিলেন সুবহানাল্লাহ। না আচ্ছা যদি জিবরিল নবী কিন্তু তোরে সিদরাতুল মুনতাহার মধ্যে বই নবীরে বিয়ে দাম করতো না বড় করে হ্যাঁ তাহলে জিবরাইলের তো জিয়ুত খতম আর নবীর নবুয়তি তুসু কেন বড় করে না সুবহানাল্লাহ। এতলা কথা হারে রাতিও রুখ সিদরা কে মঞ্জিল ইতারা বোধকে চিন্তা করি বুঝুন আজি নাত কা বেশ ফরের পাল্লার ইয়েন মেয়েদিরে জনি দে ফরম পর দে ফেকেজর ফলল বেঞ্চুর ফলল মানুষকে হবই না এনে বেঞ্চুগুলি দো মানুষ তো না নিশ্চয় বুঝার দেখি এই পূর্ব বাকলিয়ার জমি নিয়েন আর নবীর প্রেমিক এলাকায় আল্লাহ কবুল করক। এরে হিমে মা বই নলে বাব্বার যদি শিখি বেলাইতে হয় এই করো তোর খারাপ হইব না এত লাই বেঞ্চু প্যাকেজ দিয়ে এলে করো তোর উগ্র ফোয়া নেবেন উগ্র মেয়ে নেবেন। আর আজিয়া আরো তারেক রায়হানের বগর তুলনার পরে খোদার কসম উগ্র ফোয়া নেবেন দুনুয়ার এক কান দিয়ে করাবেন সুবহানাল্লাহ। আর বড় করে হন না তারপরে বুঝতে পারবেন দেখি বেঞ্চু প্যাকেজের দাম কদ্দুর আর ঈদে মিলাদুন নবীর দাম কদ্দুর বড় করে সুবহানাল্লাহ। আজ যদি পেট্রিকেল একখান একখান নজির দিয়ে জিব্বাত খরায় বইতে হবেন আরে মাইতারে ক্যাম হ্যাঁ উন হতো নিশ্চিত সরল নাই তুল সারা দুনিয়া যে কথা বলবো তাকে দাঁড় করাইবো আমি সারা দুনিয়া রাসূলুল্লাহ অধিকাংশ সংসার নষ্ট হতে ব্যাংশো প্যাকেজ আলা বউ নানি দে ঠিক না গেটিং সঙ্গে ওই জানার বাজারত তাসি যে ফুজিরা না পড়ে বেগানা মাইফত বেগানা মরদ ফানা সানা জি গুনাহ হারে ধরি বুঝে বৃত্তি হারাতে আমার কেন বড় করে হন না তা আল্লাহ হয়তো তোর সাহেব দুনিয়া তো আখেরাতে ফিরে ক্যান্সর ঠিক না বা কে রতর হামায় ফতত বয় খরচ গজুম ঠিক না রতর হামায় ফতত বয় খরচ গজুম এত লাই আই উগ্র হাদিস এখন আনাই লই দিয়া সুবহানাল্লাহ হন না উনি বেলা মনে হন না আর কেন বড় করে হন আরো মুসলমানের ফল খবরদার পৃথিবীর জগতের ভিতর যুবক সমাজ হল আর যতদিন বিয়ে শাদী নকরি এতদিন মা বর হওয়া বিয়ে করানোর রোমান মানে বউর হয়ে যাবে নজরুল্লাহ হইবেন ঠিক না বেঠিক আবার মা বউরও সুযোগ করে দিয়ে রেন ওর রে বানাইতে সর হওয়া ওর রে বানাইতে সর নেই হওয়া বুঝুন নয় পারলাম আলাদা বাসা বাড়ি লইয়ে মাই ভরতে ফস হই ইটাঙ্গের উঠাং দি বসি মা রাঁধিয়ে রাখাবার বাপে বাজার করে আনেন জামাই সর এগরেন ঠিক না বেঠিক
দুনিয়ার জগৎ চেয়ে যাই না নয় কি রে ওরা কি করলি মারাবাদ দিয়ে ওরি রে কি আল্লাহ রসুলে কি ওরি রে তোর তোর কদম সালাম জান্নাত হই না না মা বাবার কদম তোর জান্নাত হই না ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম সাথে আর রসুলে তো হুমা নারুকা ওয়া জান্নাতুকা তোরার মা বাপ তোরার লাই জান্নাত তোরার মা বাপ তোরার লাই জাহান্নাম ঠিক না বেটি মা বড় বাগদন্ন নদন্ন মারন্ন ডাক্কান্ন যদি সুল পরিমাণ আঘাত হন সন্তানে মা বরে দিতে কিছু হয় নামাজ ন হজ ন জাকাত ন কলমা লইও মরিন্ন পারিবি লিখি রাখুন সামান্যতম আঘাত মাধ্যন্য খানানো দন্ন ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা উফ আহ সুদের দূর সুবহানাল্লাহ এবার করো তো যুদ্ধ করে দিলে মাল্লি খেয়ে নেব মাতন না কানা ও মেহেদি রজনী দিয়ে হন ফরত দেয় আর অন্য ওয়াজ কিনলে উঠতেন আমি ওয়াজের শুন রাখি আয়াতে কারিমা আল্লাহ এখন জগৎবাসী হল আজিয়ে ফুয়ারে বিয়ে করার আরো তারেক রায়হানের মা বড় ধন্যবাদ দন ফরত দে অভূত আতে দুনিয়াদারির এক দুনু হনাইবু হনয় মাতে সারত দরকার নাই আর মুস্তাফার মেহমান বান শুকরিয়া না নয় আল্লাহ ওয়াদাল্লাহ ইন শাকারতুম লা আযীদান্নাকুম আল্লাহ ওয়াদাল্লাহ ফাযকুরুনি আল্লাহ ওয়াদাল্লাহ তোমরা আরে স্মরণ করো ওয়া আযকুরকুম আই তোমরা স্মরণ করো কার বড় হন না তোমরা যদি দুনিয়া স্মরণ করো আই আখিরাত স্মরণ করজুম তোমরা দুনিয়া স্মরণ করো আই তোমরা খবর স্মরণ করজুম তোমরা 10 জন 20 জন 100 জন করো আই যত মানুষের তার আজার কোন বৃদ্ধি দিয়ে রেখেছো তোমরা হমদি স্মরণ করিবে ফাচ্চ তরজমা তাফসীর আয় বেশি লই স্মরণ করছো প্রথম আয়াত ফাযকুরুনি আযকুরকুম বলুন সুবহানাল্লাহ এবার হতে ওয়াশকুরুলি আয় এক আয়াতের ওয়াজ গো যদি 3 দিন তারপরে শেষ করে নাও বাড়ি ইয়া সারি দিন কিনলে আয়াত ফরিয়ের এতক্ষণ তকরির লাগিয়ে দে শুধু আরো প্যান্ডেলের দ্বিগুণ বাড়াই ফেললে আমিন হন না জোর আসি উগ্র মারুম যাবেন না সবাই কামিয়াব জোরে বলুন না সুবহান বন্ধুরা বড় ভাইরা আমার আল্লাহর কোরআনের আয়াত স্পষ্ট করে দেয় আমাকে স্মরণ করলে আমি তোদেরকে স্মরণ করব তোরা উপরে করলে আমি নিচে থেকে করব তোরা পৃথিবীতে করলে আমি আসমানে বসে করব তোরা কম দিয়ে করলে আমি বেশি দিয়ে করব জোরে বলুন না সুবহানাল্লাহ স্পষ্ট তাফসীর ফাযকুরুনি আযকুরকুম জোরে বলুন না সুবহান ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আমি আল্লাহর শুকরিয়া আদায় করো আমার নাফরমানি করো না এটা হলো মূল তরজমা মাওলা তোমার কেমন শুকরিয়া আদায় করব উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এই শুকরিয়ার একটি ব্যাখ্যা দিতে গিয়ে বাদশা হারুনুর রশিদ সুলতান মাহমুদ গজনবী সুবহানাল্লাহ আরেকজন কার ছিল যে এটা কোন বাদশা সুবহানাল্লাহ আয়াস সুলতান মাহমুদ গজনবী আর আয়াস বাদশা হারুনুর রশিদ আর আয়াস বাদশা হারুনুর রশিদ বাগদাদের প্রেসিডেন্ট আর আয়াস উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ এই আয়াতটা পড়ার পিছনে কারণ হলো আজকে তারেক রায়হানের আম্মার আব্বা শুকরিয়া আদা করলেন কেমন শুকরিয়া এই আয়াত না পড়লে হক আদা হতো না ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন ছেড়ে দিলাম আমি মেয়ে দিলাম আমি সবচাইতে বড় খুশির মামলা নিয়ামতের শুকরিয়া সুলতান মাহমুদ গজনবী আয়াস হারুনুর রশিদ আর আয়াসের মামলা যখনই বন্ধুরা বাদশা হারুনুর রশিদ ইয়া তো সুলতান মাহমুদ গজনবী দুজনের ব্যাপারে অনেক ওয়াকিয়া আপনি আপন মুনিবার গোলাম আছে না নাই আয়াসকে যখন বাদশা কিনে আনতে গেলেন এক সময় এক দ্বারা বর্তমান যুগে না থাকলেও আগের যুগে গোলামদের পেশা কিনা হতো কি হতো না মানুষদের পেশা বিক্রি হতো না এটা গোলাম হিসাবে কিনে আনতেন আবার মনিবের বাইরে যেতে গেলে অনার্স ছাড়া যাওয়ার কোনো ক্ষমতা নাই গোলাম স্বীকৃতি দিয়ে দেন বন্ধুরা আয়াস অনুরূপ ভাবে যখন এই বাজারে বিক্রয় হওয়ার জন্য উঠল সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান হঠাৎ করে কোনো কারণে গোলামের দপ্তরের মধ্যে পড়ে গেল সুলতান মাহমুদ গজনবী
আয়াজকে কিনে আনলেন। বন্ধুরা, বাবারা, ভাইয়েরা আমার, এত আন্তরিক প্রীতি ভালোবাসা। বালা মানুষের সন্তান নতুন হওয়ার কারণে বালা মানুষ ফল দিয়ে বৃক্ষের পরিচয় আছে না নাই? জোরে বলতে হবে। এই মেয়েরা, যাকে কথা তাকে দাঁড় করাই আমি একদম মুখে তারা। বাদশা নিজের থেকে বালা মানুষের সন্তান আছে না নাই? বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, মাসা তো জিসা, বাপসা তো ফুসা, মা ভালো হলে ফুয়া ভালো নইব, মাই ফুয়া ভালো নইব, বাপ ভালো হলে ফুটবল নইব। বাপ যদি বোতল মার হয় ফুয়া কি বড় করে হন না। মা যদি ওর রেখিলেন নয় নমাতে এতলা জাত খানদান সন দরকার আছে না? আমরা বাকুড়ি এমনিতে জাত খানদান সম পড়ে না নমাতে। মাস্টার ডিগ্রি পাস, বিসিএস ক্যাডার ডিগ্রি আসেনি, ইন্টার পাস আসেনি, দাখিল এসএসসি পরীক্ষা আসেনি, ইয়ান সাইনি সদস্য বাপরে খাড়া সুর আছে কিনা, ইংরেজের মতো সামরাগান ঠিক আছে কিনা, খবরদার জাতুল মাইফা খালো বালা, নদীর পানি খোলো বালা। ঠিক না বেটি? জাতুল মাইফা নদীর পানি বালা মানুষের মাইফলি ইবে ওর ঘর ভাঙিব না, নষ্ট করিব না, জাতরাত কাতত পচে না। বড় করে বললাম সুবহানাল্লাহ। এতে আল্লাহ বালা মানুষের মাইফা দরকার আছে না? ইয়া তো ফেসবুক বলবে এখন, ঠিক না বেটি? আর ফর বহুতরনের দি বাপরি হাঁটা চুল ফেস টেস করি হাতে বেটিতে তোলা করে দিই আর ভয় পেলে ফলে কি, ঠিক না বেটি? বাপরও কথা মারও কথা মুখ জায়গাতুন বই পেলে ই বেচারা আত্মার বউ ইবের যাত্রা শিবের মার ইবের বাপ হরিতর খানদানো সরা আল্লো মিল আছে না? একদিন দুদিন এক মাসের ভিতর আয় তো তোমার বাপ ওরা রান্না করে হায় বেলা ভাই, ঠিক না বেটি? আস্তে করে যুদ্ধ হয়ে রানো ভাই, আলো হয়ে রানো ভাই। আল্লাহ এখন তুই তোর মা তোমার বলতো আলো হয়ে আয় তুই আলো হয়ে জোর হবেন না? সুবহানাল্লাহ। হুঁশিয়ার সাবধান, মা বাপ বড় সম্পদ। আপন মার বাবা চাইলে সন্তানকে হায়াত বাড়াই দিতে পারে, আপন মার বাবা চাইলে সন্তানের রিজিক বাড়াই দিতে পারে, আপন মার বাবা চাইলে সন্তানকে মন্ত্রী মিনিস্টার বুজুর্গ তৈরি করতে পারে, আপন মার বাবা চাইলে সন্তানকে অ্যাক্সিডেন্ট থেকে মুক্তি দিতে পারে, আপন মার বাবা চাইলে মুসা কালিমুল্লাহ উরুল আজম পয়গম্বরের জান্নাত যেটি সেই জান্নাতে নিয়ে মার বাবা চাইলে সহায় দিতে পারে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এটাই হলো মার বাবা। হুমা নারুকা ওয়া জান্নাতুকা ইন্নাল জান্নাতা তাতা আকদামি উম্মাহাতিকুম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এরকম যখন বেশি আন্তরিকতা প্রীতি ভালোবাসার আসন যখন পেয়ে গেলেন বাদশা হারুন রশিদ আর আয়াস সুলতান মাহমুদ গজনবী আর আয়াস, সুবহানাল্লাহ বলেন না? আরেকজন আলাসা, আরেকজন বাদশা বাঁধি, সুবহানাল্লাহ। আলাদা আলাদা ঘটনা। আয়াজের মামলাটা হলো যখন এক বাজার থেকে ক্রয় করে আনলেন, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুনের তাফসীরের মধ্যে লিখতে লাগলেন মুফাসসিরে কোরআন হেকায়াত। বন্ধুরা, যে সময় কেনার পর্যন্ত ছিলেন এক ধারা বাদশাহী ঘরে এসে বাদশাহী কাপড় যদিও গোলাম হয়, বাদশাহ তাকে একটা বিশ্বস্ততার নিরিখে যেতে 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 এমন এক পর্যায়ে চলে গেলেন বাদশার মতিহানা, বাদশার হীরা, বাদশার স্বর্ণ, বাদশার মণিমুক্তা যেই আসনগুলোর মধ্যে, যে রুমগুলোর মধ্যে রক্ষণ, যেতে 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 বিশ্বস্ততার আলোকে আয়াস অতটুকু মর্যাদায় আসীন হয়ে গেলেন। আর কানা বড় করি। এখন ওই আসনে যখন চলে গেলেন, মনোযোগ যে হুজুর আপনাদের জন্য এই আয়াতটা বুঝার জন্য, আজকে মেহেদি রজনী উপলক্ষে আমার তারেক রায়হানের বাবার মা কি করলো, আমরা যারা আসলাম আমরা কি পেয়ে গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? উনি বেলা মনে হন না? না বন্ধ করে দিও হুজুর, বেশি ওয়াজ না বুঝছেন, ওয়াজ বেশি এগিয়ে বেশি কি না হলো খবরই দে বেশি নয় 2 ঘন্টা। আল্লাহ কবুল করো না, আত্মবাদী করে দিও। আই মুড়ি হজর আলি না, আলহামদুলিল্লাহ হন না আর করো তো ইয়াত্তর মানুষ ব্যবসায় দেয় সুগুত নজরাই দেয় মাধ্যম করে ডাক দিয়ে দিই আর কি ভাইদে মানুষ ডাকানোটা। আল্লাহ কবুল করো। বন্ধুরা আমার, হযরতে আয়াস
নির্দিষ্ট সময় পর্যন্ত চলে গেলেন। এখন কর্মচারীর বিরুদ্ধে কর্মচারী আসারা নাই, আর একটা বালা হাম করলি ফিন মারাদা আসারা নাই, নিজে ফার্স্ট ইয়ার হাম করি না পারে কে রাস্তা আমাদের কে মিরাজুল নবী ঘরের, কেউ বালা কাজ করে, কেউ ডেক ফাঁকার গরিবরে দান করেন, এটা আস্তে করে ফিরে ঢুকে দিয়ে নিজে করতে না আরেকজনের করতে ইয়ান কম এলে হিংসু ঘটুক আছে না নাই। আল্লাহ হেফাজত করো। এই কুযাত্রা মানুষ উঠতো না, আল্লাহ বাঁচে রাখো। ওরে বাড়া ইতে ঘরের বালা হাস তুইও করছো না, ইয়ে না ইসলামী শরীয়ত ঠিক না বেটি। ইয়াজের আয়াস এতটুকু আসনে পৌঁছে গেলেন আয়াসের বিরুদ্ধে, আর আয়াস একদিন 2 দিন 3 দিন, এখন আয়াস বলতে লাগবে আল্লাহ আমি তো একজন গোলাম, এই দায়িত্ব তো মন্ত্রী মিনিস্টারের, আমার বাদশাহ যা আবার আমাকে দিলেন কেন? সুবহানাল্লাহ। যখন আমি পেয়ে গেলাম আমার কিছু ঈমানি কর্তব্য আছে, আয়াস মনে মনে কিন করলেন ওই ঈমানি কর্তব্যটা সে পালন করতে লাগলো শুকরের 2 রাকাত নামাজ। মনে থাকবে না জীবনত গরিব হইতেন না, আজিয়াতুন ওয়াদা করেন ইনশাআল্লাহ না। এশারের নামাজের পরে 2 রাকাত সূরা ফাতিহা সূরা ইখলাস দিয়ে রে কুরু আল্লাহ শরীফ দিয়ে রে আল্লাহ তিয়ারা আনার মানুষ ও মাবই নকল খেয়াল করেন আল্লাহ তিয়ারে ফঙ্গুনো মানুষ আল্লাহ কেরে সামনে দিউস কেতুন সামনে দিউস দুই তোতে জিয়া পালা লাগিয়ান কইছিস আল্লাহ এখনো তোর দরবারে তাই দুই শুকরের সেজদা দিন 2 রাকাত নো 1 রাকাত 2 রাকাত নামাজ শুকরের নিয়তে ফরন জীবন তার গুরিতে নাও এই তুরতে লই হয়তো এর দূর ইয়াতুন বাড়তে থাকবে সুবহানাল্লাহ। আর কারা বড় বড় কি হইত মধ্যে সূরা ফাতিহা সূরা ইখলাস দি 2 রাকাত কিউ নামাজ কিল্লে বইতেন টিয়া ভাবেলাই কি বড় হক আল্লাহ তুয়ারে আন্দানা মানুষ লঙ্গানা মানুষ অর্থর মালিক বানাইউস মাথা গুজবের জায়গা দিউস সুন্দরী বদিউস ভালো গোফা দিউস ঠিক না। আরে বাবা শুকরের সেজদা দেখি দিয়ে আয় হানাইও করেন আল্লাহ সদ্দুনও নদস দেখি আর তার রদ দিউস সুবহানাল্লাহ। গত সপ্তাহের মধ্যে আয় নর্থ বেঙ্গলের তো আদি দেখি দিকটা একখান হাড়া ইটা হদ্দুদের মাস শুকর আল্লাহ আর একখান ঠেক দিই বড় করে সুবহানাল্লাহ। আর দুইয়ের ট্যাঙ্ক ফোনের ফরক শুকর আদায় করেন না কেতে জামাই নাই থাকিবে জায়গা নাই উদ্দিয়ে বালা কান হর নাই আর ফাইদে শুকরিয়া আদায় করেন না আল্লাহ গরিবের তৌফিক দাও আল্লাহু আকবার। বাবা মনোযোগ দন আর বাইনা সেটা মানে সংকেত আমার ওয়াজ শেষ করে দন ইনারা বুঝি বাবা আল্লাহ কবুল করক। আমি ফিরে যদি দাসি দন না তোর করে দুম করে হওয়া এনে দিই মানে আবার কানে মদিনা শরীফের হুরমত মুসলমান করেছেন এবং জিয়ারত আল্লাহ কবুল করক। এই নামাজি 1 মিনিটও হইতে 1 ঘন্টা হইতে ঠিক না আল্লাহ কবুল করক। ওমা তো আর আপনার রবিলে টিয়া তো দিব তোর গুণ আর মরো তো বলতে 11টা তুমি বসে সময় 2টা খেয়াল করছেন না তো ফয়বে গরিব তো হতে এবার আজিয়া মনোজাত মিরাত ব্যাগে নিবেন আরা ছুটে দিই গবাজি আল্লাহ মানুষ অপেক্ষা করুন সারা দুনিয়া বস এতটুকু এলান মানুষের পিনাত শুনে এক এক করে যে যায় বলুক আমার মনিব তো আমার পক্ষে আছে কিন্তু মনিবের কারোবার হয়ে গেল একদিন আয়াজের বিরুদ্ধে এলান পড়ে গেল। প্রতিদিন যখন আয়াজ প্রত্যেকদিন ছোট্ট একটা পুটুলি নিয়ে ছোট্ট একটা ফেটি মনে অ্যাটাচি মনে করেন এরকম একটা নিয়ে প্রতিদিন ঢুকে আবার ওটা নিয়ে প্রতিদিন বের হয়। এখন ফিনাপকারী যারা দুশ্মন যারা গীবত করে নেন আছে নিশ্চিত আয়াস মুতিখানা থেকে স্বর্ণ গোটা পাহাড় পরিমাণ সম্পদ প্রত্যেকদিন নিলোকে হইব না নিশ্চিত পাচার করেন এত সরকারি অংশ ধ্বংস করি নাউজুবিল্লাহ বাদশাহ
আয়াজ তৈলে গরিব নফারে আয়াজরে আই ইজান আফুয়ানা আর রুদ্দা বাড়াই আয় তো তার দায়িত্ব দিন আয়াজও যদি এলে করে তো আল্লাহর দরবার দা মানুষ পড়বে আচ্ছা ঠিক আছে তোরা এক কাজ করিস খালি এজারটা আয়াজারে ঢুকিবু আর আস্তে করিয়ে রে খবর দিবি গোড়া টোড়া রেডি রাখবি মোলাজিমত যারা আছে তারা হয়ে দিয়ে আর ডিউটা বেজে একদম পৌঁছু সুবহানাল্লাহ যাতে ঢুকি দরজা বন্ধ করছি লগে লগে খবর পৌঁছে গিয়ে যাবা না এই মাত্র ঢুকি দেন একবারে তলোয়ার দাঁড়াই লই যাবা নাই আর এলে আপনজন বিশ্বস্ত মানুষের যদি এত্তর হাম করে দেওয়া হয় তো রাষ্ট্রদ্রোহী তার একমাত্র শাস্তি হতে গর্দান হারানো ঠিক না বেটি রাষ্ট্রীয় কোষাগারের সম্পদ নষ্ট হলে কোনো রাষ্ট্র নব তো নিশ্চিত ঈদ রাষ্ট্রদ্রোহী সরকারি ব্যবহার কাজের কোজাতের দরবার জম করতো না আমি নিজে তরবাদি দুটো করে ফেলি এতারা ব্যাকর খুশি গিয়ে এখন ফিসদি দৈন্য কল ব্যাকর সুযোগ পাই না পাই বাচ্চার ফিসদি লান্দরিতে লই সুবহানাল্লাহ বন্ধুরা আমার বড় রাজের ঘটনা এবার দরওয়াজার সামনে দাঁড়াইলেন চুট করে এলান দিলেন ডাক দিতে লব্বাইক জাপানা তাড়াতাড়ি দরওয়াজা খোলো তুমি দরজা বন্ধ করে ওখানে কি করো সুবহানাল্লাহ প্রথম ডাক আয়াস তাড়াতাড়ি নিজের কাজগুলো সেরে ফেললেন এখন অনেকের মনে মনে দৌড়াদৌড়ি চলতেছে নিশ্চয়ই চোর ঠিক না তাড়াতাড়ি দ্বিতীয় ডাক পড়ে গেল আয়াস তাড়াতাড়ি দরজা খুলো তখন আস্তে করে পুরো কাজ শেষ তৃতীয় ডাক পড়বে বন্দি করতে করতে তৃতীয় ডাক যদি এবার না খুলো গর্দান ফেলে দেব নিশ্চিত মনে করো আমি বাদশাহ সুবহানাল্লাহ বলতে যা পারা এরকম বলতে টুস করে খুলে দিলেন পুরোটা সেট করে রেখে দিলেন আবার আগের পোশাকে ভরা যা পারা মামলা বলে যে তুমি এখানে করো কি প্রতিদিন অনেক মানুষ তোমার বিরুদ্ধে নালিশ দিল আজকে খুদ স্বয়ং নিজে আসলাম তোমাকে দেখতে ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আমি আল্লাহর শুকরিয়া করো আমি আল্লাহর নাশুকরি করো না নাফরমানি করো না বন্ধু টাকা পাইলেন পয়সা পাইলেন বিল্ডিং পাইলেন সম্পদ পাইলেন মেয়ে পাইলেন ছেলে পাইলেন বন্ধু কোথায় কি পাপ করলে কাকে কি শিখাইলে কোথায় কি রাখলে আল্লাহর দরবারে চুল পাই পরিমাণ আপনাকে হিসাব দিতেই হবে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আজকে যেমনি ভাবে তারেক রায়হানের পারিবারিক পক্ষ থেকে বৃহত্তম নাজের খেলা ঘটাই দিলেন মুনিবের দরবারে নিজ মুক্তির সামানা পেয়ে গেলেন আমরা যারা আসলে আমাদের মুক্তির সামানা হয়ে গেল আল্লাহ কবুল করুক বন্ধুরা ওরা ভাইরা যখনই দুই চোখের পানি ছেড়ে যাবো না বললে কি হয় না আমাকে ক্ষমা করে দিন নিষেধ করলে আর ঢুকবো না চাবি নিয়ে নিন বলে যে না 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 তোমাকে বলতেই হবে এখানে তুমি করো কি যাবো না আমি কিচ্ছু করি না আল্লাহর দরবারে একটু শুকরের সেজদা দিই সুবহানাল্লাহ শুকরের সেজদা ইশারা দিয়ে দেখাই দিচ্ছেন যাবা না এখনো ফটোটা দেখেন যেটার কথা বলছিলাম ওই ফটোটা খোলেন সুবহানাল্লাহ যাবানা বললেন যে তোমারও 500 ফটোটা কিসের এক তো কাসরা মাসরা পুরাতন আহা যাবানা 2 হাত জোর করে ক্ষমা চাই পায়ে পড়ি এটা খুলতে যাইয়েন না এটা খুললে আমার ত্রুটিগুলো বের হয়ে যাবে সুবহানাল্লাহ বলবেন না যাবানা এখানে আমার কিছু দুষ্টুটি আছে এগুলো আপনি ফাঁস করতে দিয়েন না মেহরবানি করে ক্ষমা চাই গো যাবানা আমাকে আজকে ছেড়ে দিন পরে কথা বলবো বলতে না 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 অনেকদিন যাবত তোমার বিরুদ্ধে নালিশ খোলো আমরা দেখবো এই ফটোর মধ্যে তুমি কি রাখলে আবার একবার দুইবার তিনবার এবার তলোয়ার বের করলেন নিজের কোমর থেকে
আস্তে করে চাবিটা খুললেন। জাহাপানা দোহাই খোদার, আমাকে লজ্জা দিয়েন না, এখানে কিছু আমার ত্রুটি টুপা আছে, বলে যে খুলো, এই ত্রুটিগুলো আমি দেখতে চাই। জাহাপানা প্রথম ভাবে খুললেন, দেখা গেল অনেক সারা একটি টুপি, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এরকম সারিয়ালা টুপি ওই যুগের মধ্যে অনেক সারা, এদিকে সারা, এদিকে সারা, এদিকে সারা। এই সারা টুপিটা হাতে নিয়ে দিলেন। জাহাপানা এখানে কিচ্ছুই নাই। ওরা বলতে লাগলেন নিচে আছে হীরার টুকরা, স্বর্ণের টুকরা, নিশ্চিত পাচার করে দেন। জাহাপানা হু হু করে কান্না দিয়ে আবার বারবার পায়ে পড়ে আমাকে ক্ষমা করে দিন। টুপিটা এবার, টুপি যখন হাতে নিয়ে নিচে রাখলেন, এবার পাঞ্জাবি নিলেন। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। পাঞ্জাবিটা যখন হাতে নিলেন, সমস্ত এই বক্রমগুলো দেখা যাচ্ছিল, কালা কালা সেরা, অনেক দিনের পুরাতন, টুকরো 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 করে এখানে জারি দেওয়া, তালি দেওয়া। আস্তে করে এটা নিচে নামিয়ে রাখলেন। বারবার বলতে লাগলেন জাহাপানা নিশ্চিত নিচের দিকে হীরার টুকরো আছে। ও বাদশাহ মুনিব, আমাকে ক্ষমা করে দিন, আর দেখার প্রয়োজন নাই। বলে যে না না, নিচে কি আছে দেখবো। এবার লুঙ্গিটা হাতে করে তুললেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখা যাচ্ছে, ধরা যাচ্ছে না, যেদিকে ধরে ছিঁড়ে যাই। সুবহানাল্লাহ। চারিদিকে সেরা, এরকম ফাঁকা ফাঁকা রয়ে গেল। মামলা কি? কেন তোমার এই তিনটি গায়ের পরিধান এই পুটুরির মধ্যে রাখলে? একটা স্বর্ণ নাই, চাঁদি নাই, রূপা নাই, হীরা নাই, মণিমুক্তা নাই। এবার শুকরের সেজদা দিয়ে এলান দিলেন, জাহাপানা, যেই দিন আপনি আমাকে বাজার থেকে ক্রয় করে নিয়ে এসেছিলেন, ওই দিন আমার মাথায় এই টুপিটা ছিল। ওই দিন আমি বাজারে বিক্রয় হয়েছিলাম। আমি গোলামের কাছে আরেকটা টুপি ছিল না, আরেকটা পাঞ্জাবি ছিল না, আরেকটা লুঙ্গি ছিল না। এই তিনটি পরিধানের কাপড় পরে জাহাপানা আপনার কর্মচারীর অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আমি এখান থেকে আস্তে 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 মণিমুক্তা হীরার টুকরার বিরাট খনিজের দারোয়ান হয়ে গেলাম। খোদার কসম জাহাপানা, যেই দিন থেকে হীরা মণিমুক্তার জামিনদারির দায়িত্ব পেয়ে গেলাম, ওই দিন থেকে মনিবের দরবারে শুকরের এই কাপড়গুলো পরে দরজা বন্ধ করে আমার উজু কালাম দিয়ে মনিবের দরবারে 2 রাকাত নামাজ পড়তাম। আল্লাহ, আমি আয়াস কোথায় ছিলাম, আজকে কোথায় এসে গেলাম। আল্লাহ বাদশাহী এত বড় কোটি কোটি টাকার দায়িত্বের মধ্যে আমাকে বসাই দিলে, মাওলা তোমার কি দিয়ে শুকরিয়া আদা করব। আমি 2 রাকাত করে মনিবের দরবারে প্রতি দৈনিক এই গাটুরিটা এনে আমার মনিবকে সম্ভাষণ জানাইতাম। এই শুকরের সেজদা আদা করে 2 রাকাত নামাজ আদায় করতাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহেনশাহে মদিনা। আল্লাহ আমাদেরকে কবুল করুন। এই জন্য আজকে ধন্যবাদ, মোবারকবাদ তারেক রায়হানের মেহেদির রজনীর আজিমুসান এই মাহফিল আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। এই শুকরিয়া যে উনি আদা করেছেন, আল্লাহ তাকে তার উপযুক্ত যাজা দান করুন। বলবেন না আমিন? উনি কি চাইলে 50-60 হাজার 1 লাখ টাকা খরচ করে বড় বড় গায়করা এনে রাত ঝুমঝাম করে কাটাতে পারতেন না? আজকে মদিনাওয়ালা রসুল আমাদের মাঝে মেহমান হয়েছে। এই কারণে আমি রাতের লরিগুলো পড়লাম। আমাদের তো কিছু দেওয়ার নাই, আমরা শুধু আমার মোস্তফার তারিফ প্রশংসা করে ছাড়া। বলবেন না সুবহানাল্লাহ। না জানি আজকের মাহফিল কি রথ হবে, আমরা কি উঠে ফেরত যাব? আল্লাহর কাছে কোনো কমতি আছে? আজকের বৈঠক দিয়ে আমাদের গুনাহ যদি মাফ করে দেয়, আল্লাহর কিছু ভেঙে যাবে, মস্কে যাবে? আর এই দুরহানের গুনাহ মাফ করে দিলে, মা আর বাবার গুনাহ মাফ করে দিলে, উভয় দিকে আমরা কামিয়াব। আর এখান থেকে আজকে এই পূর্ব বাকরিয়ার জমিন প্রশিক্ষণ নেই যে সন্তানকে শাদী করানোর কেমন করা দরকার। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন।
মারহাবা সাদার পাড়া না তোমাদের? আচ্ছা, হালিশো সাদার পাড়া, ওখানে তো বাধ্যতামূলক, ওখানে বেঞ্চ ও প্যাকেজ হতেই পারবে না। সুবহানাল্লাহ। তা আমাকে বেশি যেতে হতো, তা আজকে বেশি ওয়াজ করতে পারে, তারপর অন্যদিকে ওয়াজটা বেশি হয়ে গেল। এই আয়াতটুকু পড়েছি বলেই শুকর কেন করব মুনিবের দরবারে, আর শুক্রিয়া করলে আজিদান্নাকুম, আমার আল্লাহ বলতে লাগলেন আমি বাড়িয়ে দেব। পৃথিবীর জগতে অর্থবিত্তের মালিক হতে যদি মন চাই, দ্বিতীয় কোনো অস্ত্র নাই, আপনি মিলাদুন নবী চালু করেন, জীবন আর গরিব হবেন না, দিনের পর দিন আপনি পয়সাওয়ালা হয়ে যাবেন। আজকে তারেক রায়হানের মা বাবাকে ধন্যবাদ দিচ্ছি, ওরা যদি অন্তর খুলে ছেলের খুশির উপর শুকরিয়া আদায় ঈদে মিলাদুন নবী দিয়ে হয়, ইনশাআল্লাহ ছেলের তকদিরও ফলে গেল, তারেক রায়হান শুধু নয়, মা বাবার তকদিরও ফলে গেল, আর ওই বিবির তকদিরও ফলে গেল। আল্লাহ মা ফাতেমাতুজ জাহরার বান্দি বানিয়ে, আল্লাহ মুস্তাফার রেফাকতের মধ্যে গোলাম বানিয়ে সন্তানকে কবুল আর মঞ্জুর করুন। আমার অন্যদিকে তকরির নেওয়ার চরকার ছিল, আজকাল যাব না। আমার ভাগিনা যখন এসে বলেই দিল যে হুজুর, আজকে তো আমরা পৃথিবীর জগতের মধ্যে সবাই প্লেন বন্দি হয়ে চলে যাচ্ছে, ঠিক না, বাইতুল্লাহর জিয়ারতে, আমরা কি যাব না? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমার প্রিয় রাসূল এলান দিলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা মদিনা শরীফের জিয়ারত করবে, আল্লাহ তাদের জন্য, আমার মুস্তাফা এলান দিলেন যে তাদের জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে গেল। কার শাফাআত? নবীর সুপারিশ। একটু জোরে বলেন না, কার সুপারিশ? নবীর সুপারিশ ওয়াজিব হয়ে গেল। তা আমরা কি নবীর সুপারিশ ওয়াজিবের জন্য মক্কা শরীফ মদিনা শরীফ যেতে না পারলে, খোদার কসম এই কথাটা আমার বক্তব্য ছিল, আজকে যারা আপনারা এই পূর্ব বাকরিয়া ইয়াকুব আলী মেম্বারের বাড়িতে এসে গেলেন, আপনারও জিয়ারতকারী হয়ে গেল। কারণ আমাদের ঈমান আকীদা হলো, আমার নবী এখানে কদম রাখলে এটা যতক্ষণ মাহফিলে ঈদে মিলাদুন নবী চালু থাকবে, অতক্ষণ মুস্তাফার রওজা হিসেবে এটা তার হয়ে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর জগৎবাসীরা আমার রাসূল এলান দিলেন, আমার জিয়ারত যারা করবি, সুবহানাল্লাহ বলবেন না? এখন মদিনা শরীফের মধ্যে চোখওয়ালা থাকলে দেখে, আর চোখওয়ালা না দেখলে জিয়ারত করে চলে আসে, ঠিক না? আজকে আমরা নবী দেখতে পাচ্ছি না, নবী কিন্তু আমাদেরকে দেখতে পাচ্ছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো নবী যদি আমাদেরকে দেখতে পায়, রহমতুল আলামিনের কদম যদি আমাদের এই মাহফিলে থাকে, তাহলে আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমরা মুমিন হয়ে গেলাম, নবীরা হাজির ও নাজির দিয়ে আমাদের জিন্দেগির গুনাহ ক্ষমা পেয়ে গেল। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত কত চিৎকার দিয়ে বললেন, তোমরা হজ্জের আরকাম আহকামগুলো পূরণ করে ফেললে, এবার বাকি কাবার কাবা। সুবহানাল্লাহ। একটু দেখতে আসবে না? এটা জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার জগৎবাসীকে ডিক্লেরেশন দিয়ে দিলেন, ও জানে ওয়ালে হাজি जब जब तुम मदीना ओ जाने वाले हाजी जब जब तुम मदीना दरबारे मुस्तफा में मेरा। এখানে অনেক হাজি সাহেবরা থাকতে পারে না, আছে না? নাই, সব কি শেষ হয়ে গেছে? এখনো যাত্রা বাকি আছে না? আছে না? তো যারা মাইকের আওয়াজ শুনতে লাগলেন, আমি তাদের প্রতি বলবো, আর আলা হযরতের কলি ছিল, হাজিও আব শহীনে শাহ কা রোজা দেখো। সুবহানাল্লাহ। হাজিও শাহ কা রোজা দেখো, अरे काबा तू देख चुके, काबा तू देख चुके, काबे का काबा देखो। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ।
তোমরা তো কাবার জিয়ারত করলে চারিদিকে ঘুরে ঘুরে 7 চক্কর সাফা মারওয়া দৌড়াদৌড়ি করলে, মকাম ইব্রাহিম সামনে নামাজ পড়লে, রোকনি ইয়ামানিকে চুমু দিলে, হজরে আসওয়াদকে চুমু খাইলে, আবে জমজমের পানি পান করলে, মুলতাজিম হাতে ধরে চিৎকার দিয়ে কাঁদে। আসুন একবার, আল্লাহ কোথায়? কাবার, কাবাকে দিতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও হাজী সাহেবানরা, আসো না, কাবার, কাবাকে একটু দেখে যাও না। উচ্চ আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ, আর একটু জোরে। আবে জমজম তো পিয়া খুব বুঝায়ে প্যাসি, আবে জমজম তো পিয়া খুব বুঝায়ে प्यासी, अब्र रहमत का यहाँ जोर बरसना देखो, अब्र रहमत का यहाँ जोर बरसना देखो। सारा दुनिया दो चुका जुल्मत दिल बोसाए संगे असवद, दो चुका जुल्मत दिल बोसाए संगे असवद, खाकबू सी मदीना कभी रुतबा देखो, खाकबू सी मदीना कभी रुतबा देखो। सारा दुनिया এইভাবে নাতের কলি পর্ব ওয়াজ বাড়তে থাকবে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার প্রিয় রাসূল এলান দিলেন, আমার রওজা শরীফ তোমরা যারা জিয়ারত করলে, আমি রাসূল বলে দিলাম তোমরা তো আমার শাফাআতের বন্দী হয়ে গেলে। রাসূলুল্লাহ মামলা বলতে কাবা শরীফ তো কাবা বানাইলাম আমি মুস্তাফা। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? ওটা তো 360 খোদার পূজার ঘর ছিল, এক খোদার পূজার ঘর আমি মুস্তাফা বানাই দিই। না বলা যাবে? পৃথিবীর জগৎবাসীরা হযরত বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা বিজয় হজ্জের এলানের সময় আমার মুস্তাফা হুট করে এলান দিলেন, এই বিলাল, তুমি তো প্রতিদিন কাবা শরীফের সামনে নিয়ে আজান ফুৎকার করতে, আজকে কাবা শরীফের ছাদের উপর উঠে যাও। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এখন বেলাল তো বড় লজ্জিত হয়ে গেল, ইয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন তো কাবা শরীফের দিকে ফুৎকার দিয়ে আমরা আজান দিতাম দেখে দেখে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজকে তো কাবা শরীফ আমার পায়ের নিচে চলে গেল, এখন আমি কোন দিকে দেখে আজান ফুৎকার করব? আমার নবী বললেন, বেলাল, তুমি এখনো নবী চিনতে পারো নাই, তুমি কাবার ছাদের উপর যখন চলে গেলে তো কাবা তো আমি নবী মুস্তাফা, আমার চেহারার দিকে দেখে তুমি আজান দাও। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে। আরে মা মা মার মতো তোমার গিয়া তুটিয়া আল্লাহ ব্যাকুল কবুল করুক। পৃথিবীর জগতের মধ্যে কাবা শরীফের যখন ধ্বনি শুরু করলেন, মুস্তাফার নূরানি চেহারার দিকে যখন দেখলেন, হযরতে সাইয়েদনা বেলাল একবারও তো চোষারা করে নাই, কারণ বেলালের ঈমান হলো আমার নবীর চেহারা কাবার কাবা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর আজকে যদি বাতিল ফিরকার সামনে উদয় হয়, ওরা বলে যে না না, কথা শিরিক 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 শিরিক, এ কথা বলা যাবে? নাউজুবিল্লাহ বলেন না। এখন কি নবীর কথা মানবো না হাসান রাজার বক্তব্য শুনবেন আপনি?
কোন বাতিল ফিরকার আকনি বকুনি দিয়ে আমাদের কোনো কাজে আসবে? আমার নবী হলেন কাবারও, সেজন্য কোন আসে हम सबका रुख सोए काबा, सुभानअल्लाह, हम सबका रुख सोए काबा, सोए मोहम्मद रोए काबा, काबा का काबा रोए मोहम्मद, काबा का काबा रोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, आई नसीम कोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, खींचने लगा दिल सोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, आई नसीम कोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, नाम उसी का बाब करम है, नाम उसी का बाब करम है, देखो यही मेहराब हरम है, देखो हमें अब रोए मोहम्मद, देखो हमें अब रोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, खींचने लगा दिल सोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, खौफ खुजन का नाम न होगा, खुद सभी कोई काम न होगा, पूछे तो हम था कोई मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, आई नसीम कोई मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। क्योंकि ভুল করলাম, আমার নবী হলেন কাবারও, উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যারা এই বাকুলিয়ার জমিনে বসে অনেক বন্ধুদেরকে মদিনা শরীফে যেতে দেয় না, কাবা শরীফ এটা যথেষ্ট, মদিনা শরীফ এটা হজ্জের রুকন না, ঠিক না? আশেকে রসুল যারা, ওদের জন্য এলান হলো নবী ছাড়া নাই সাহারা। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নবী ছাড়া নাই সাহারা, উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তো বলবেন যে আমি নৈরাকার, তোমরা আমার পরিচয় কোত্থেকে পাইলে? আমার হাত নাই, পা নাই, আমি রহমতুল লিল আলামিন নবীকে আমার প্রতিনিধি বানিয়ে পাঠাইলাম, সুবহানাল্লাহ। সেই জন্য তোমরা মুস্তাফার কদমে যাও, আমি মনিবকে তোমরা পেয়ে যাবে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। এই কারণে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আজকে আমি আন্তরিক অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি আমার ভাগিনা, আমার রুহানি সন্তান জনাব মোহাম্মদ রবিউল হোসেন ওয়াইসি আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, যার অক্লান্ত পরিশ্রমের কারণে আপনারা এই মাহফিলের ইন্তজাম পেলেন। রায়হান, মামুন, ওদেরকে ধন্যবাদ, মোবারকবাদ। এই বাড়ির সবাই যে আজকে প্যাকেজ বেঞ্চু বিভিন্ন ধরনের এই জানাবর্তী কাজ থেকে নিজেকে ফিরিয়ে মোস্তফার গোলামীর কাজটুকু সানন্দে মেনে নিলেন। মা বোনরা যারা আজকে এই উপভোগ করতে পারলেন, উভয় জগতের মধ্যে আল্লাহ আমাদেরকে কামিয়াবি দান করছে। আর জোরে বলবেন না আমিন। এই জন্য আমার এই দুলহার মা নিশ্চয় দুই একটা উর্দুনাথ, অনেক উর্দুনাথ পড়ার পরও ওনার অন্তর তৃপ্তি পায় নাই। সেই জন্য আমি একটা লরি দিয়ে বন্ধ করে দিলাম, পুরো নাটটা আমি আজকে তেলাওয়াত করব। শুনতে কি রাজি? রাজি? তাহলে তো মামলা আছে। আমার ভাগিনা আপনাদেরকে আগে দাওয়াত দিয়েছেন, আজকে এখান থেকে উঠার আগে সদকা দিলে
বলা দফা হয়, সদকা দিলে গুনাহ মাফ হয়, সদকা দিলে আশা পূরণ হয়, সদকা দিলে জান্নাত কাছে আসে, সদকা দিলে জাহান্নাম দূরে যায়। সর্বোপরি অনেক হাদিস থেকে as-সখী ও হাবিবুল্লাহ, সদকা দিলে খোদার বদ্ধ হওয়া যায়। তো আপনারা বলবেন যে হ্যাঁ, তরকারিটা হলো